আমরা আমাদের বাড়ির বাইরে একটা কাগজ লাগিয়ে দিই আর তার উপর লিখে দেব যে আমাদের বাড়িতে নেকলেস নেই। চমৎকার চমৎকার চমৎকার। যদি চোর লেখাপড়া না জানে তো? তাহলে আমরা পড়ে শুনিয়ে দেব। চোর আসার আগেই আমরা নেকলেস লুকিয়ে ফেলবো। এটাই ঠিক হবে। আমি এটা বেসমেন্টে লুকিয়ে রাখবো, চোরেদের মাসিও টের পাবে না। আমি এটা ওভেনে রেখে দিচ্ছি, কারণ সন্দেহই হবে না যে আমরা নেকলেস ওভেনে রেখেছি। হনি, এটা নেকলেস রে, এটা চপ বা সিঙ্গারা না যে ওভেনে রাখবি। আমি এটাকে আমার সঙ্গে খাঁচার ভেতরে রাখছি, নিজের চোখের সামনে। আরে বড় ভাই, এটা তুই কি করলি? বক্সটা চালিয়ে দিলি? আমি না, ওভেনটা পুড়িয়ে দিল। ওই, এটা তো গরম হয়ে গেছে, তুই ধর। এটা তো আমার হাত পুড়িয়ে দিল, তুই ধর। আহ! ওই, সোনার কি হলো? সোনার কি হবে আবার? তুই তো কানে ঠিকই শুনছিস। আরে গাধা, আমি বক্সে যে সোনার নেকলেস ছিল তার কথা বলছি। কোনো প্রশ্ন? আমি ওকে টপ অ্যাঙ্গেল থেকে ফলো করছি। ছোট ভাই সাবধানে, দেখিস পোস্টার হয়ে যাস না। চোর তো তোকে ময়ূর বানিয়ে দিল। কোনো প্রশ্ন? ধর চটপট। আরে আমাকে না, ওই চোরটাকে ধর। জোরদার, তুই এটা করতে পারিস। জাগিয়ে চোরটার কাছ থেকে ওই ব্যাগটা নিয়ে নে। জানি না আমি এটা করতে পারবো কিনা। এই ব্যাগে ম্যাডামের নেকলেস আছে। আমি চোর না, আমি হলাম আর্টিস্ট, পার্কার আর্টিস্ট। দেখ, ওই যে ও আসছে। আমাদের কিছু একটা করতে হবে। আমরা ছাদের কয়েকটা টাইলস ক্র্যাক করে দিই। যেই চোর এখানে আসবে ও পড়ে যাবে আর আমরা ওকে ধরে নেব। কিন্তু চটপট কর বানি, ও এসে গেছে। চমৎকার চমৎকার চমৎকার। এবার উঠ এসেছে পাহাড়ের নিচে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। আমি নিশ্চিত যে উঠ না, চোর রে চোর। আমি চোর না, আমি হলাম আর্টিস্ট। কিন্তু এটা আপনার কোন আর্ট? আই অ্যাম এ পার্কার আর্টিস্ট। কোন পার্কের আর্টিস্ট আপনি? হানি আমার ভাই, উনি যে তখন ডিগবাজি খেতে খেতে ছুটে চলেছিলেন তাকে কো পার্কর বলা হয়, পার্কর আর্টিস্ট। সেটা তো বুঝলাম, কিন্তু চুরি কেন করে? চোরের পেছনেই তো লোকেরা দৌড়োয়, আর্টিস্টের পেছনে আর কে দৌড়বে? ইস, এবার জেলে ঘানি টানার আর্টটা শেখাবো। এতে মানুষের হেল্প হয়।
এ তো খুব ভালো কথা। আমি 2 নেট করব। 2 নেট কেন, আমি 3 নেট করব, 4 নেট, 5 নেট সব করব। আরে গাধা, ওটা নেট নয়, ডোনেটের কথা বলছে। হানি, তুই তোর মাথাটাকে ডোনেট কর, সেটাও অনেক পুরনো হয়ে গেছে। কোনো প্রশ্ন? কিন্তু সেই জিনিসটাই ডোনেট করা উচিত যেটা লোকের কাজে আসে। চল বাক্স উঠিয়ে বাইরে রাখ। ওই, আরে আমি ডগি, রেলের বগি নই যে এত জিনিসের লোড নিতে পারবো। আরে ভাই, বলু শাহি। লাল বলু, যে আমাদের ছোটবেলা কালারফুল বানিয়ে দিয়েছিল। হ্যাঁ। খাও খাও, তুমি টেনিসের বল ছেলে, খাইয়ে দাইয়ে আমি তোমায় ফুটবল বানিয়ে দিয়েছি। থ্যাংক ইউ বল। আজ তুমি বলের জোরে বেঁচেছো। বলটা না থাকলে আজ আমার অ্যাক্সিডেন্টই হয়ে যেত। যেভাবে আপনি বাইক চালাচ্ছিলেন, এখন থেকে হাঁটার জন্য লাইসেন্স দরকার হবে। কোনো প্রশ্ন? না না, আগে তুই ওর সঙ্গে কথা বলে নে, ওর বাড়ি গিয়ে ওর মাকে নালিশও করে আয়। বলুর আর কি, ওকে তো কালকেও ধরতে পারবো, তাই না? এমন কি কেউ নেই যে ওকে দুধ খাওয়াতে পারে? এ তো থামার নামই নিচ্ছে না। গোটা ছোটবেলা বলুর সঙ্গে খেললাম আমরা, আর আজ ও ফিট হয়ে গেল। গেট সেট। Oh no! বলুর কেসটা কিন্তু মন্দ না। 200 গ্রাম ওজন কম করার জন্য ডায়েটিং। বাহ ভাই, ছিল পোস্টার আর বেরোলো হিরো। বাইরে বেরো ঘিসিং, আজ আমি তোকে পরোটা বানাবো। ওই, কি করছিস তুই? কি করছিস তুই?
পুলিশ 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 পুলিশ! না না, আপনি পুলিশ ডাকবেন না, আমরা একে নিয়ে যাচ্ছি। বাইরে বেরো ঘিসিং। এটা তুই কি করছিলি ভাই? ওই ঘিসিং টুপি বউকে খুব বিরক্ত করে। আরে ভাই ও নোংরা লোক একটা, জানি আমি সেটা। তুই ভুল ভাবছিস তোতারাম, ও তো ব্যাস, তোরা আমার বন্ধু নাকি ওই ঘিসিং এর। আরে ওকে ছাড়বো না আমি, একবার বলেছি যখন আমি বলে দিয়েছি। আরে ঘিসিং বাবু অ্যাক্টিং করছেন, এই কথাটাই গাধাকে আমরা কি করে বোঝাবো? আমি তো বুঝে গেছি, তোতারামকে বোঝাতে হবে। ও তোতারামকেই গাধা বলছে। কিন্তু ওকে গাধা কেন বলছে? এতে তোতারামের কোনো দোষ নেই। ও ঘিসিংকে যেমন দেখবে তেমনই ভাববে, তাই না? না না না, বাগান থেকে আম ছিঁড়ে বাড়ি নিয়ে এসেছে, আম সত্ত্ব বানিয়ে ফেলেছে, আর আমায় কেউ বলেনি পর্যন্ত। ঘিসিং ভাই, এটা তুমি ভালো করনি। হাই! হ্যাঁ ভাই, এখন আমার বন্ধুদেরও বিরক্ত করবে। হ্যাঁ ভাই, হানিকে শাড়ি পরিয়ে গরিব করে ছেড়েছে। আজ তো আমি একে মেরেই ছাড়বো, এই বললাম। এসো, মাথায় ছুটি বেঁধে কোথায় যাচ্ছ? এটা তোমার কাকার পিস্তুত ভাইয়ের মাস্তুত বোনের বাড়ি নয়, এখানে শুটিং হচ্ছে, এখান থেকে বেরিয়ে যাও। আমি খুব কড়া ডিরেক্টর। বৌমা, আমাদের বাগানের নতুন আম এসেছে, শরবত বানিয়েছি, ভাবলাম তোমাকে প্রথম খাওয়াই। নিজের বোনের আগেই মুখ পুরিকে খাওয়ানো হচ্ছে। এই দিন দেখার আগে আমার মাথায় আকাশ কেন ভেঙে পড়লো না গো, পড়লো না গো, পড়লো না গো। এরকম বলো না দিদি, যেদিন থেকে বৌমার পায়ে বাড়িতে পড়েছে আমের ফলন দ্বিগুণ হয়ে গেছে। ও হলো আমাদের পরিবারের মা লক্ষ্মী। কর্তা ঠিক কথাই বলছেন। এই ঘিসিং শুধরে গেল কি করে? ভাই, মনে হচ্ছে দুজনের মধ্যে রফা হয়ে গেছে। মালিক, ঝড়ে আমার বাড়ির ছাদ ভেঙে গেছে। হাই, বলিসনি কেন ছোট ভাই? এবার আমরা কোথায় থাকবো? মাসিমা, আমার মাধব সিনে বাড়ির ছাদ উড়ে গেছে। আমি গরিব মালি, আর আপনি হলেন মাসিমা। মাসিমা, হ্যাঁ ভাই, এ তুই কোন রাক্ষসের থেকে সাহায্য চাইছিস? এ কাউকে খেতে দেয় না, ছাদ কে করে দেবে বলতো? জোড়া সিং, মাধব সিং আমাদের অনেক সেবা করেছে, ওকে নতুন বাড়ি তৈরি করে দাও। আগে মালিক। আপনি হলেন মালিক। মালিক, সেই জন্য গোটা শহর আপনাকে সম্মান করে। গুড গুড গুড, ভেরি গুড। হ্যাঁ ভাই, ও বলছে গোটা শহর ওকে সম্মান করে। এ ঘিসিং তো চেঞ্জ হয়ে গেছে। না ভাই, সেম টু সেম আছে, যাকে টিভিতে দেখেছিলাম। হ্যাঁ ভাই, চেঞ্জ হয়ে গেছে মানে শুধরে গেছে। পোপট, এন্ট্রি নাও, অ্যাকশন। কর্তা, আপনি যেটা অর্ডার দিয়েছিলেন আমি নিয়ে এসেছি, কোনো প্রশ্ন? দিদি, আমি এই নতুন শাড়ি আর গয়নাগুলো কিনেছি, কেমন হয়েছে? খুব সুন্দর, কিন্তু এটা পরে তোমায় ভালো লাগবে না। এইসব আমাদের বৌমার জন্য। কি কি কি? ও, এটা টুপি বউয়ের জন্য, কোনো প্রশ্ন? থ্যাংক ইউ মামা। থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই, তুমি আমাদের বৌমা নও, আমাদের কন্যা, যার জন্য এসেছে এই সংসারে সুখের বন্যা। আই! বাহ বাহ যজ্ঞ, তুমি জিতে গেছো। স্যার, আপনাদের এখানে কোনো গার্ড নেই? এখানে কয়েদিরাই গার্ড। অচেনা কেউ এলে কয়েদিরা তাকে ছাড়ে না। যদি কেউ পালাতে চায় কয়েদিরা তাকে ধরে ফেলে। হ্যাঁ, এরা আমার 20টা বাঘ। হ্যাঁ, কিন্তু এ তো 24। হ্যাঁ, 24 জন আছে। থাকতে দাও, সবাইকে শুধরে দেবো। গুড রেস বয়েজ, এবার কবাডি ম্যাচ হবে। কোনো প্রশ্ন? মজনু, তুই যা। হ্যাঁ ভাই। আরে ভাই ছেড়ে দে। আউট। ভাই, আমাদের বাঁচানোর জন্য আমাদের সঙ্গীরা হেলিকপ্টার নিয়ে চলে এসেছে। আচ্ছা, প্ল্যান শুরু। আরে কি করছো ভাই? এটা গেম, কোনো যুদ্ধ নয়। ভালো হয়েছে। এক্সাইটমেন্টে এমনটা হয় বানি, যেতে দে।
চলে এসো লাইলা ভাই, চলে এসো। আসবো না আগে লালা বল। এই লালা। ঠিক আছে লালা, চলে এসো এবার, নইলে মেরে মেরে মুখ করে দেবে কালা। ওরা পালাচ্ছে। ভাই ও দড়ি কেটে দিচ্ছে। ভালো হয়েছে। আরে এতে আবার ভালোর কি হলো, আমরা তো পড়ে যাবো।